গত 16 বছর বহুত জ্বালান জ্বালাইছে, অনেক মাহফিলে আইসা মাহফিল বন্ধ করে দিছে, পুলিশে আইসা প্যান্ডেল ভেঙে দিছে, মনে হয় ওর বাপ দাদার কেল্লা জমিদারি। পারলে এখন মাহফিল বন্ধ করতে আয়, একদম হাঁটি ছুটায় ফেলবো, ঠিক কিনা বলেন? ওনাদের থেকে অনুমতি না নিলে মাহফিল হইতে দিব না, মনে হয় ওর বাপ দাদার কেল্লা সম্পত্তি। ওসি ডিসি রে বাবারে তেল মারতে মারতে সে সার একটা মাহফিলের অনুমতি দেন, গতকালকে আমার প্রোগ্রাম ছিল সাভারে, ব্যাংক টাউনে, ঢাকা সাভার গণভবন মসজিদে গেছি নামাজ পড়তে। গণভবন ওই যে মন্ত্রী ঠন্ত্রী প্রধানমন্ত্রী যে হয় তারা ওই গণভবনে থাকে, বুঝেন না? ওই মসজিদে গেছে নামাজ পড়তে। মসজিদের একজন সদস্য স্টাফ বলল, হুজুর আগে যে ইমাম ছিল সেই ইমাম শুধু মাওলানা মাহফুজুল হকের একটা সালাম দিছে। সে মাওলানা মাহফুজুল হককে কেন সালাম দিল? এই কারণে তারে এহান্তে ট্রান্সফার করে একবারে বান্দরবান পাঠায় দিছে। মাওলানা মাহফুজুল হক হলো মাওলানা মামুনুল হকের ভাই, তো মাওলানা মাহফুজুল হককে কেন সালাম দিল? মানে তোর মাহফুজুল হকের লাগে সম্পর্ক আছে, গোয়েন্দারা ধরছে, তোর লাগে হ্যাঁ সম্পর্ক কি? হ্যাঁ হলে জঙ্গি, আমরা বলে জঙ্গি। জঙ্গিরা কি এত সুন্দর করে ওয়াজ করতে পারে? হ্যাঁ, এই জঙ্গি মঙ্গি ভঙ্গিমা কইরা বাংলাদেশে এখন আর লাভ নাই, এদেশের জনগণ সব বুঝে গেছে, ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, অনেক জ্বালাইছে, আমরা এত বুঝাইছিলাম, এত বাইর না, এত বাড়া ভালো না। উলি পোকা মরার আগে কিন্তু পাখা গজায়, কথা বল, গজায় কি গজায় না? এই মাহফিলায় বন্ধ করে দেয়, ওই হুজুরে ওইখানে মারে, ওই হুজুরের গাড়ি আটকায়, ডাইরেক্ট আইসা স্লিপ দেয়, হুজুর সরকার বিরোধী কোনো কথা বলবেন না। আমরা সরকার বিরোধী কেন কথা বলতে যাব? আমাদের প্রয়োজন আছে? আমরা তো কোরআনের ওয়াজ করে সময় পাই না। তবে সরকার যদি কোরআন আর ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমরা কি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, এই দেশের জনগণ ছাড়লে ওলামায়ে কেরাম ছাড়তে পারে না। এই দেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যেমন বিডিআর আছে, বিজিবি আছে, ইসলামকে পাহারা দেওয়ার জন্য আমরা আছি, ঠিক কেন বলেন? ওলামায়ে কেরাম যদি না থাকে ইসলাম থাকবে বলেন? থাকবে না। যুবক, রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। তার গোত্রের কাছে যায় বলে, এই গোত্রের মানুষেরা আসো, মূর্তি পূজা ছাড়ো, সূর্য পূজা চন্দ্র পূজা ছেড়ে দাও, এক আল্লাহর কাছে মাথাকে ঝুঁকায় দাও। মুসআব বিন উমাইর বলে, তোমরা আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না। কয় কেন? কয় আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবক, একজন কাফের হয়ে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারে, আমরা মুসলমানের সন্তান হইয়া, বিশ্ব নবীর উম্মত হইয়া, আমরা কি কোরআনের উপরে অটল অবিচল থাকতে পারবো না? ঈমানের উপরে অটল অবিচল হয়ে থাকতে পারবো না? মুসলমান কে কে রাজি আছে? হাত উঠে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, মাশাআল্লাহ, হাত নামা। আমাদের নেতা হলেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, যার চরিত্র রাতের আধারে যেমন দিনের আলোতেও তেমন, রাতের আধারেও যেমন। আর যারা গণতন্ত্রে বিশ্বাসী করে, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার মানুষ কত বড় মূর্খ হইলে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলের প্রেসিডেন্ট বানায়। এই পাগলা আগে রেসলিং করতো, রেসলিং এর ম্যানেজার আছে। কিসের ম্যানেজার? মানে আমাদের কপাল যে কত খারাপ, রেসলিং এর ম্যানেজারে বানাইছে আমেরিকার প্রেসিডেন্ট। আর ওই প্রেসিডেন্টের পায়ে তেল মারে যায় পাকিস্তানের শাহবাজ শরীফ, ওই প্রেসিডেন্টের তেল মারে আমাদের ইউনূস, শুধু ক্ষমতার জন্য। আমরা বলি আমরা ভারতের গোলাম না, আমেরিকার গোলাম, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। কিসের ওই সমস্ত আমেরিকা ভারত? আমরা কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করি, কারো কাছে আমরা মুখাপেক্ষী না। ইনশাআল্লাহ যদি আমাদের সেই ঈমান থাকে,
সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। এই কারণে যুবক, আসো আমরা নিজেরা কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, আমরা কোরআনের উপরে চলবো, কোরআন অনুযায়ী চলবো, ঠিক কিনা বলেন? মা বোনেরা, আপনারা কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াজ শুনতে খুব মজা লাগে, কিন্তু নামাজ পড়তে মজা লাগে না। না, আগে নামাজ পড়তে হবে, আগে নামাজ, তারপরে অন্য কাজ। নামাজ ছাড়া কোনো কিছুই হবে না, নামাজ ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না, কোরআনের শাসনও হবে না। আগে নামাজ ধরতে হবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এবার বলেন, আজকের মাহফিলে আইসা খুশি নাকি বেজার? আসলেই খুশি? বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান? আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করে 10,000-কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? সিরাজগঞ্জের মানুষ শিক্ষিত না। 10,000-কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 1 লাখ। কয় লাখ? যদি 20,000 শব্দ করি, 20,000-কে 10 দিয়ে গুণ দেন, 2 লাখ। যদি 30,000 শব্দ করি, 30,000-কে 10 দিয়ে গুণ দেন, 3 লাখ। এটা তো বাদেই দিলাম, 3 লাখ নাকি মিনিমাম। আরো আছে। এই মজমায় যারা আসছেন সকলেই এক খতম করে করে কোরআনের সওয়াব পেয়েছেন। এক খতম করে করে খতমের একজন এক এক খতম করে কোরআনের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস কয়বার পড়েছি? 3 বার। হাদিস শরীফে এসেছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন। তাহলে আজকের মাহফিলে আসার কারণে আমরা 1 খতম করে কোরআনের সওয়াব পাইছি। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায় দেন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছায় দেন। যুবক, তুমি এই যে কোরআনের মাহফিলে আইসা তুমি তোমার মা বাবার জন্য দোয়া চাইতেছো, দাদা দাদির জন্য দোয়া চাইতেছো, তুমি মনে রাখবা তোমার মৃত্যুর পরেও তোমার নাতি, তোমার ছেলেরা তোমার জন্য এমন মাহফিলে যায় দোয়া করবে। তুমি যদি কোরআনের মাহফিলে না আসো, তোমার ছেলে হবে গাঞ্জাখোর, সিগারেটখোর, মদখোর, কুলাঙ্গার, ঠিক কিনা বলেন? গাছ যদি ভালো হয় ফলও, বাপ ভালো হলে সন্তানও ভালো হয়। আজ পর্যন্ত পৃথিবীর এমন কোনো নজির নাই কোনো ছিনতাইকার, কোনো বাটপার, চোরের ছেলে আলেম হয়েছে। কেউ বলতে পারবে না যে হুজুর আর বাপে চুরি করে, কিন্তু ওই অনেক বড় আলেম। কেউ কোনোদিন প্রমাণ দেখাইতে পারবেন না। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, অনেক কোটিপতিরা আইসা ছেলেরে ভর্তি করাই দিয়ে যেত, গাড়ি দিয়ে আইসতো, গাড়ি প্রাইভেট কার নিয়ে আইসা ভর্তি করাইতো। হুজুরকে কত শর্ত দিত, হুজুর আমার ছেলের এইভাবে পড়াইবেন, এইভাবে পড়াইবেন, মারবেন না, আদর করবেন, এইটা খাওয়াইবেন, ওইটা খাওয়াইবেন। 2, 4, 6 মাস, 1 বছর পড়ার পরে মাদ্রাসাতে পালায় গেছে। হুজুররা একটু বাড়ি দিলে আইসা হুজুরগুলো লাগে ঝগড়া করতে, আমার ছেলের গায়ে হাত দিছেন, আমি শিল্পপতি। হুজুরের মনে কষ্ট দিছে, কিন্তু ওই ছেলেরা আলেম হইতে পারে নাই। আর আমার বাবা আইসা বলতো, হুজুর মাংসগুলা আপনার, হাড্ডিগুলা আমার। যখন আমার মাদ্রাসায় দিয়া হে, আমার বাপে হুজুরকে, হুজুর মাংসগুলো আপনার, হাড্ডিগুলো আমার। আমি কি এটা আবার কোনটাই লোক? তার মানে হুজুরে আমার পিটাইয়া শেষ করে ফেলবে, পিটাইয়া শেষ করে ফেলবে। আমি আমার মার কাছে যে বিচার দিছি, আব্বু যে কইছে মাংস বলে হুজুর, হাড্ডি বলে আমার, এটা কোনো কথা? এটা যদি একটা 10 বছর বাচ্চার সামনে কয়, আর কলিজায় পানি থাকে? থাকে? মুসলমান, আল্লাহর দ্বীন শিক্ষা করা এত সহজ না। আল্লাহর দ্বীন শিক্ষা করতে হলে কষ্ট করতে হয়, মেহনত করতে হয়। আমরা জীবনে যত ডাইলের পানি খাইছি, এতগুলো আপনারা কলের পানিও খান নাই। এদেশের আলেম ওলামারা তারা যে দ্বীন শিখছে, আপনাদের সামনে এসে কোরআনের কথা বলে। আমাদের উদ্দেশ্য আছে, আমাদের মনে একটা স্বপ্ন আছে। আমরা একটা স্বপ্ন লালন করে টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া আমরা চষে বেড়াই। এদেশের যুব সমাজকে আমরা একটা স্বপ্ন নিয়ে বুঝাই। সেই স্বপ্ন হলো শুধু ওয়াজ শুনলে হবে না, তেলাওয়াত শুনলে হবে না, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটাই আমাদের স্বপ্ন,
এটাই আমরা এই স্বপ্নে আমরা লালন করি। আমরা শুধু ওয়াজ করতে আসি এত কষ্ট করে, জীবনের রিস্ক নিয়ে এই দেশের যুবকদেরকে এই কথা বোঝানোর জন্য যে যুবক কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছে প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা দুনিয়াতে দায়িত্ব দিয়া পাঠাইছে। কি দিয়া? তুমি কি মনে করছো ব্যবসা করে টাকা কামাইবা, আমেরিকা যায় টাকা কামাইবা, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবা, আর মাল কামাইবা, বিয়া করবা, ফুর্তি করবা, খাইবা, মইরা যাবা? এই কারণে আল্লাহ তোমার সৃষ্টি করছে? নন এভার, প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা এই কারণে সৃষ্টি করে নাই। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা যুবকের কাঁধে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পাঠাইছে। সেই দায়িত্ব কি? গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া, জুয়া খেলা, ফুটবল খেলা না। সেই দায়িত্ব হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধরবে। তোকে আমি যৌবন বয়স দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, তুই আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করার জন্য কতটা চেষ্টা করছস, কতটা মেহনত করছস, কতটুকু সময় দিছস, ঠিক কিনা বলেন? আমরা কি জবাব দিব আল্লাহর কাছে? এই কারণে যুবক আমাদেরকে ইসলামের উপরে, দ্বীনের উপরে অটল অবিচল থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। ওই যে সাহাবীর কথা বলছিলাম, মনে আছে নাকি? নাম কি? সাহাবীর নাম কি? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, যুবক তোমার কাছে কি কোরআন তেলাওয়াত ভালো লেগেছে? মুসআব বিন উমাইর বলে, শুধু ভালো লাগে নাই, আমার হার্ট টাচ করেছে, হৃদয়ে কোরআনের তেলাওয়াত গেঁথে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যুবক রে, যদি তোমার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লেগে থাকে তাহলে আমি নবী তোমাকে একটা প্রস্তাব দিব। কি দিব? তুমি কি আমার প্রস্তাব রাখবা? মুসআব বিন উমাইর বলে, আল্লাহর নবী, আপনার প্রস্তাব রাখতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। আপনি শুধু প্রস্তাব দেন। আল্লাহ রাসূল বলল, যুবক যদি তোমার কাছে আল্লাহর কোরআন ভালো লেগে থাকে তাহলে আর দেরি করবা না, এখনই তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ কইরা, বাপ দাদার ধর্ম বাদ দিয়া এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা যত সহজে বলছি, বিষয়টা তত সহজ। মা বাবা বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম, নিজের ধর্ম ত্যাগ করে আল্লাহ রসুলের হাতে হাত রেখা আল্লাহ নবী বলে, যুবক এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। মুসআব বিন উমাইর আল্লাহর নবীর দিকে হাত বাড়ায় দিলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহর নবী মুসআব বিন উমাইরকে বললেন, মুসআব পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসআব বিন উমাইরকে আল্লাহ রাসূল কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। এবার মুসআব বিন উমাইর বলল, আল্লাহর নবী, আমি কি একাই মুসলমান হব? এটা হতে পারে না, আপনি আমাকে দোয়া করে দেন, আমি আমার গোত্রের মানুষকে যায় এই কালেমার দাওয়াত দিব। সাহাবীরা বলে, মুসআব একটু ঠান্ডা হও, আস্তে আস্তে। কয়, কেন আস্তে কেন? মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? আল্লাহ রাসূল, আপনি আমাকে দোয়া করে দেন। এই কারণে এই সমাজের মধ্যে কিছু যুবক আছে যারা আমাদেরকে কলিজা দিয়া ভালোবাসে। এক শ্রেণীর মানুষ আমাদেরকে দেখতে পারে না, কিন্তু কিছু যুবক আছে আয়েশা বলে, হুজুর আপনাদেরকে অনেক ভালোবাসি। গত 16 বছর বহুত জ্বালান